জীবনে চলার পথটা কিন্তু খুবই কঠিন, সেটাকে সহজ করে নিতে হয়। আর সেই সহজ করতে যে কতটা স্ট্রাগল করতে হয় সেটা হয়তো আপনারা নিশ্চয় জানেন। আমার লাইফে আমি কতটা স্ট্রাগল করতেছি এখন পর্যন্ত কষ্টটাকে কাটিয়ে সুখ আনার জন্য, সেই সব কথাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকবেন। আর একটা কথা আপুরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলতেছি, প্লিজ আপনারা যদি কেউ আমার ভিডিওতে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। যাই হোক, আমি আমার কথাগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই পর্যন্ত কতটা কষ্ট করতেছি তো সেই কথাগুলাই শেয়ার করব। হয়তো আপনারা ভিডিওতে দেখেনি আমি কতটা কষ্ট করতেছি। আর বহুত আপুরাই আমাকে কমেন্টে জানায় যে আপু তুমি খুবই কষ্ট করো, দুইটা বেবি নিয়ে তারপরে সংসারের সব কাজকর্ম একা হাতে করো, কিভাবে করো, ভিডিও কিভাবে করো, কিভাবে এডিট করো, এত সময় কিভাবে তুমি মেকআপ করো। আমাকে বহুত আপুরাই কমেন্ট করে। আমি তাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি না, কারণ ভিডিওতে রিপ্লাই দেওয়ার দিতে গেলে খুবই সময় লাগে সেখানে লিখতে, আর সেই সময়টা না আমার হয়ে ওঠে না, যেহেতু একটা বেবি আছে আমার ছোট্ট। তো যাই হোক, আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কথাগুলো শেয়ার করার আগে আমার ভিডিওর কিছু কথা বলি। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে 6টা। তো সকালের খাবার দাবার রেডি করব, আবার দুপুরের জন্য রান্না বান্না করব। তো তার জন্য সব কিছু গুছিয়ে নিছি। এখানে দেখেন আমি আজকে সকালের খাবারের জন্য বিরিয়ানি করব, আর দুপুরের জন্য চিকেন দিয়ে আলু দিয়ে কষা করব। তো সেগুলো সব কাটাকুটা করে নিছি। আর ছেলের যেহেতু স্কুল আছে, এখন বাজে 6টা, আমি 6টায় ঘুম থেকে উঠছি আজকে। আর বিরিয়ানি করতে যেহেতু একটু সময় লাগে তো যার জন্য সকালে উঠছি। আর আমার ছেলের টিফিনে আজকে আমি বিরিয়ানি দিয়ে দিব। আর চিকেনটা দেখেন রাতে নিয়ে আসছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই চিকেনটা আমি বরফ হয়ে গেছিলো জন্য না পানিতে ভিজিয়ে রাখছি যে বরফটা ছেড়ে যাক, তারপরে রান্না করব। তো এর আগে আমি বিরিয়ানিটা ভেজে বিরিয়ানিটা বসিয়ে দিব, তারপরে চিকেনটা রান্না করব। তো যার জন্য এরকম করে পানির মধ্যে রেখে দিচ্ছি, তো বরফটা ছাড়তে থাক। আর ফার্মের মুরগি যেহেতু একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব। তো যাই হোক, তো কথাগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে, আমার লাইফের কিছু কথা যেহেতু শেয়ার করতে চাইছি আপনাদের সাথে। তো আপনারা হয়তো দেখেনি আমি কতটা কষ্ট করতেছি। একা সংসার আমার হাজব্যান্ড সেই সকালে চলে যায়, রাতে আসে 9টায়। সারাটা দিন আমি কিন্তু 2টা বাচ্চা নিয়ে বাড়িতে একা সারাটা দিন কাজকর্ম করি। সকালে 6টার থেকে স্টার্ট হয়, রাতের ঘুম আসার আগ পর্যন্ত আমার 2টা হাত আর 2টা পা সবসময় অনবরত চলে থাকে, কারণ কাজ করতে হয়। আমি বসে থাকতে পারি না, কারণ আমার ছোট্ট 2টা বেবি আছে। আমি বসে থাকতে চাইলেও আমি পারি না। তাদের খাবার রেডি করতে হয়, তাদেরকে গোসল করায় দিতে হয়, তাদেরকে খাওয়াইতে হয়, তাদের সাথে একটু সময় স্পেন্ড করতে হয়। তো সব কিছু মিলিয়ে সারাটা দিন আমি কতটা কষ্ট করি সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউই জানে না। তো যাই হোক, সেই কথাগুলো আজকে আমি শেয়ার করব আপনাদেরকে। তো সকালে উঠেই কিন্তু আমি সব কিছু কাজকর্ম দেখবেন আমি 2 ঘন্টার মধ্যে সেরে নেই। কারণ কি জানেন, আমার হাজব্যান্ড যতটুকু পর্যন্ত বাড়িতে থাকে সময়, সেই টাইমটুকুর মধ্যেই কিন্তু আমি আমার সংসারের আধা কাজ আমি করে নেই। যেই কাজগুলো আমাকে করতেই হবে, যেই কাজগুলো না করলে আমার চলবেই না, সেই কাজগুলো কিন্তু আমার হাজব্যান্ড থাকতেই আমি করে নেই। 2 ঘন্টার মধ্যে যেহেতু কাজগুলো করি তো খুবই কষ্ট হয়, খুব বেশি কষ্ট হয়, যেটা আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না। তার উপরে আমি রাতে ঘুমাই 12টায়, আবার সকালে 5:30টায় আমাকে উঠতে হয়। তো ঘুমও বেশি হয় না, তারপরে ছোট্ট একটা বেবি, তো তাকে তো সামলাইতেই হয়। আমার শরীরটা যে কি হয়ে যেতেছে দিন দিন আমি নিজেও বলতে পারি না। তার উপরে এই যে একটা কাজ নিয়ে নিছি, যেটাতে আমার সময় দিতে হয়, প্রায় যদি নাও দিতে চাই তাও 1-1.5 ঘন্টা সময় দিতে হয়। তো যাই হোক, আমি সংসারে কি কাজ করি, 2টা ছেলে মেয়েকে লালন পালন করি, ছেলেটাকে টিউশন দিই, নিজে পড়াই, সংসারের সমস্ত রান্না বান্না থেকে স্টার্ট করে সংসারে যত কাজ আছে সেগুলো সামলাই। আবার নতুন বাড়ি একটা করতেছি, সেখানেও টুকটাক কাজ করতে হয়, সেখানেও করি। আবার নিজের খেয়াল যত্ন রাখতে হয়, আবার হাজব্যান্ডেরও একটু মাঝে সময়ে খেয়াল নিতে হয়। তো যাই হোক, সবটা মিলিয়ে কিন্তু আমি এখন পর্যন্ত খুব কষ্ট করতেছি। তো বিয়ে হওয়ার পর কিন্তু আমি প্রায় 2-3 বছর আমি কষ্ট কাকে বলে, সংসার কাকে বলে আমি কিন্তু কিচ্ছু বুঝতাম না। কারণ এই যে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কিন্তু ওগুলা বোঝা যায় না যে সংসার কাকে বলে। যেহেতু সবাই মিলে একসাথে
থাকা হয়, সেখানে মানে বাজার করে আনে, রান্না করি আর খাই। এভাবেই কিন্তু লাইফটা সেখানে কেটে যায়, মানে জয়েন্ট ফ্যামিলিতে। যখন দেখা যায় যে নিজের সংসার হয়ে যায় তখন কিন্তু বোঝা যায় যে সংসার কাকে বলে। তখন কিন্তু সংসারটা উন্নত করার সবাই চেষ্টা করে যে না, এখন আমার একার সংসার হয়ে গেছে, এখন সংসারটাকে কিভাবে উন্নত করা যাবে, কিভাবে কি করলে আর কি সংসারটা সুখের হবে, কি করলে আর কি সংসারে অভাব থাকবে না, সেই কথাগুলো কিন্তু তখন মনে আসে, তাই না? তার আগে কিন্তু মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে কিন্তু এই কথাগুলো একদমই ব্রেনে থাকে না। তো আমার ক্ষেত্রেও না এটাই হয়েছে। আমি যেহেতু 3 বছরের মতো আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, আমার শ্বশুর শাশুড়ি প্রায় 1-1.5 বছরের মতো বেঁচে ছিল আমি বিয়ে হয়ে আসার পর। তারপরে মরে যাওয়ার পরও কিন্তু আমরা 2 বছর একসাথেই কাটাইছি। তারপরে 3 বছর 3.5 বছরের মাথায় আমরা সেপারেট হয়ে গেছি। তো তখন আমার ছেলেটা হয়েছিল, মেয়েটা কিন্তু আমার সেপারেট হওয়ার পর তারপর কিন্তু মেয়েটা হয়েছে। তো যাই হোক, তারপরে ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি সংসারে কিভাবে যে কাজকর্ম করছি, আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, একাই আমি সংসারে সব কাজ করছি। আবার একটা 4-5 বছরের ছেলেকেও সামলাইছি, বাচ্চাকে, তারপরে আবার ছোট্ট একটা বেবিকে। তো খুবই কষ্ট করে আমি এতটুকু পর্যন্ত আসছি, আর এখন পর্যন্ত আমি কষ্ট করতেছি সংসারের সব কাজকর্ম গুছিয়ে। তারপরে এই যে একটা ভিডিও দেওয়ার টেনশন, ভিডিও কখন এডিট করব, কখন দিব, এটা কিন্তু সব সময় মাথার মধ্যে টেনশন থাকে। ভিডিও যদি এডিট করা থাকে তাহলে কিন্তু ব্রেনের মধ্যে অতটা টেনশন থাকে না যে এডিট করা আছে, আপলোড করে দিলেই হয়ে যাবে। আর যদি এডিট করা না থাকে, তার উপর আবার সংসারে কাজকর্ম, তো সব মিলিয়ে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি মনে করি সংসারে মানে রূপবতী হওয়ার থেকে গুণবতী হওয়াটা বেশি ম্যাটার করে। রূপবতী দিয়ে কিন্তু কোনো কাজই হবে না সংসারে আপনি যদি গুণবতী না হন। আর গুণবতীর থেকে ভাগ্যবতী হওয়াটা আরও বেশি দরকার, সেটা আমি হতে পারিনি হয়তো। গুণবতী কতটুকু হতে পারছি সেটা আমি বলতে পারবো না, আমার হাজব্যান্ডই বলতে পারবে। তো যাই হোক, আমার কথা আমি আর কি বলবো, আমি যতটুকু পারি চেষ্টা করতেছি আমার সংসারটাকে সুখের করার জন্য। এই যে এই কাজটা যে আমি করি, ভিডিও এটা দেওয়ার কিন্তু আমার কোনো মানে দরকারই নাই। যদি সংসারটা খুবই সুখের থাকতো, টাকা পয়সার কোনো অভাব থাকতো না, তাহলে কিন্তু এই কাজটা আমরা মানে যারাই এই কাজ করতেছি, মেয়ে মানুষ হয়ে বাড়িতে সব কাজকর্ম সামলিয়ে 2টা টাকার জন্যই কিন্তু করতেছি, সংসারে একটু সুখ শান্তি বা অভাব দূর করার জন্যই কিন্তু এই কাজটা করি, তাই না? হয়তো আপনারা বলতে পারেন যে এত সুন্দর করে বাড়িঘর করতেছে, তার উপরে আবার 2টা বাচ্চা, তো এতে আবার কিসের টাকা পয়সার অভাব? তো যদি নেগেটিভ মাইন্ডে নেন তাহলে কিন্তু এটাই ভাববেন, আর যদি পজিটিভ মাইন্ডে নেন তাহলে কিন্তু দেখা যাবে যে কারো মানে লাইফে কিন্তু খালি সুখ আর সুখ থাকে না, সুখ দুঃখ মিলিয়েই কিন্তু একটা লাইফ, একটা জীবন হয়। সবার লাইফে কিন্তু সুখ দুঃখ 2টাই থাকে। তো আমার লাইফে হয়তো সুখের ভাগটা একটু কম, দুঃখের ভাগটা একটু বেশি আমি মনে করি। যেহেতু আমি কাটাইতেছি আমার লাইফটা, আমি ভালো করেই বুঝতেছি যে আমার সুখ কতটুকু, দুঃখ কতটুকু। হয়তো ভবিষ্যতে সুখ আসবে, সেই আশাই আমি আছি আর কি। তো জানি না কতটুকু করতে পারবো, কতটুকু করব। আমার হাজব্যান্ড আমি 2জন মিলেই কিন্তু আমাদের সংসারটাকে সুখের করার জন্য লেগে পড়ছি একদম। তো খুবই কষ্ট করতেছি, আর এখানে যারা যারা কাজ করে তারা খুব কষ্ট করেই কাজ করে, জানি। তো যাই হোক আপুরা, অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে, আরও একদিন না হয় আরও শেয়ার করব। তো আজকে আমার ভিডিওতে কিন্তু আমি মিউজিক অ্যাড করিনি, কারণ কি জানেন, একটা আপু কালকে আমাকে কমেন্ট করছিল যে আপু তুমি তোমার ভিডিওতে মিউজিক দিও না প্লিজ, তুমি মিউজিক দেওয়ার জন্য তোমার ভিডিওগুলো আমি দেখতে পারি না, আর মিউজিক দেওয়া হারাম। তো আপুটার কথা শুনে আমার খুবই ভালো লাগছে। আসলে মিউজিক দেওয়া হারাম, আমাদের মিউজিক শোনা লাগে না। তো তারপরেও যেহেতু ব্লগ ভিডিও, এখানে মিউজিক না দিলে ভালো লাগে না শুনতে, তো কি করব বুঝতেছি না। তো যার জন্য কিন্তু আজকে আমি মিউজিক অ্যাড করিনি। তো প্লিজ আপুরা আপনারা জানাবেন, আপনারা মিউজিক ছাড়া আমার ভিডিও দেখবেন না নাই? যদি না দেখেন আমাকে মিউজিক অ্যাড করতেই হবে। কিন্তু একজন আপু আমাকে এইভাবে কমেন্ট করছে যে মিউজিক অ্যাড করো না আপু, তুমি মিউজিক অ্যাড করো দেখে আমি তোমার ভিডিওগুলো ভালো করে দেখতে পারি না, আমার জানি কেমন লাগে। তো সেই আপুটার কথা শুনে আমার খারাপ লাগছে। আর আমাদের ইসলাম ধর্মেও আছে মিউজিক শোনা জায়েজ নাই। তো তার উপরে আবার যে কাজটা আমরা করতেছি, হয়তো এখন বহুত আপুরাই বলবে যে তুমি যদি এতই হারাম হালাল বেছে চলো তাহলে কেন এখানে ভিডিও করো। তো আমার এটা ভিডিও কেন করি এটা আর আপনাদেরকে আলাদা করে বলে বুঝাইতে হবে না, কারণ আগেই আমি বলে দিলাম যে কেন আমি এখানে আসছি, কেন এখানে কাজ করার জন্য আসছি আমি।
তো যাই হোক, এখন আমার কথা না এটা যে মিউজিক অ্যাড করাটা হারাম, আমার মানে ভিউয়ার্স পছন্দ করে না, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো যাই হোক, দেখা যাক আজকের ভিডিওটাতে কতটুকু ভিউজ আসে, মিউজিক ছাড়া ভিডিও কতটুকু ভিউজ আসে, কতটা আপুরা পছন্দ করে, সেটাই আজকে আমি দেখব। তো সেই আপুটার উদ্দেশ্যেই আজকে আমি ভিডিওতে মিউজিক অ্যাড করিনি। আরও বহুত আপুরা আমাকে কমেন্ট করে যে আপু তুমি যে মিউজিক অ্যাড করো তোমার কি কপিরাইট আসে না? হ্যাঁ, আমার কপিরাইট আসে। আমি আবার কপিরাইট টুলসটা ক্রোম ব্রাউজারে গিয়ে তুলে দেই, খুব কষ্ট হয় সেখানে আবার করতে। এখানে যদি মিউজিক অ্যাড না করে ভিডিও দেয় তাহলে কোনো কষ্টই নাই, কোনো কপিরাইট আসবে না। আর যদি মিউজিক অ্যাড করে ভিডিও দেয় তাহলে আবার ক্রোম ব্রাউজারে গিয়ে আমার মিউজিকটা তুলে দিয়ে আবার নতুন করে মিউজিক বসাইতে হয়, সেই ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এটাই আমি করি। মিউজিক অ্যাড করলে কিন্তু কপিরাইট আসে, কপিরাইট আসবেই। আর সেই কপিরাইটটা কিন্তু অতটা ম্যাটার করে না ভিডিওর ক্ষেত্রে, আর কি মনিটাইজ হয় না সেই ভিডিওটা, তো সেটাই। আর যদি মনিটাইজ হয়ও, আধা টাকা যদি আপনি টাকা পান আর কি, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, তাহলে সেই টাকা যে আপনি সেই ভিডিওটার থেকে যদি $10 পান, আধা টাকা আর কি সেই মিউজিকওয়ালা নিয়ে নেবে আর কি, যার মিউজিক সে তার অ্যাকাউন্টে যাবে আর আধা টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। তো এটাই হলো কারণ। তো মিউজিক অ্যাড না করাই ভালো, কিন্তু না করলে যে দেখতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না কথাগুলো, এটার জন্যই কিন্তু সবাই আর কি মিউজিক অ্যাড করে। তো যার জন্য আমিও অ্যাড করতাম এতদিন। তো আপুটার কথা শুনে আমার কালকে একটু খারাপ লাগছে, তো যার জন্য আজকে অ্যাড করি নাই। আমি কিন্তু আগের ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করি নাই, হয়তো আপনারা যদি দেখছেন বুঝতেই পারবেন, বলতে পারবেন। তো যাই হোক, আমার কিন্তু কিচেনে সব রান্না করা কমপ্লিট। আমি কিন্তু চিকেনটা রান্না করে নিছি, বিরিয়ানিও বানিয়ে নিছি। আমার ছেলের টিফিনে কিন্তু আমি বিরিয়ানি তুলে দিছি, হয়তো আপনারা দেখলেনি। এখন দেখেন ছেলেকে একদম রেডি করে দিলাম। আর এই যে আমার সোনা মাটাও ঘুম থেকে উঠে পড়ছে, সে খেলতেছে উঠে। আর ছেলেকে রেডি করে দিলাম, এখন ছেলে স্কুলে চলে যাবে, তাকে মানে বের করে দিলাম একদম। তো সকালে উঠে দেখেন কতটা কষ্ট করি আমি। আর এই যে হাজব্যান্ডও চলে আসছে ব্রাশ করে। আমি এখন এই যে সকালের খাবারটা রেডি করে নিলাম। আজকে করছি লিকার চা আর বিরিয়ানি। হয়তো বহুত আপুরাই বলবেন যে লাল চা দিয়ে বিরিয়ানি খায় কেউ, এটা আমিও খাইতাম না, বিয়ের আগে জানতাম না যে বিরিয়ানি দিয়ে চা খায়। বিয়ের পর আমার হাজব্যান্ডের বাড়িতে দেখতাম আমি সবাই বিরিয়ানি দিয়ে চা দিয়ে খাইতো, মানে একটু ঝাল একটু মিঠা লাগে, খাইতে ভালোই লাগে বেশ। তবে একটু অদ্ভুত লাগে যে বিরিয়ানি দিয়ে চা খায়। তো যাই হোক, সবাই খায় যেহেতু, আমিও না দেখে কেমন জানি শিখে গেছি খাওয়া, আর এখন খাইতে ভালোই লাগে বেশ, তো খাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে বিরিয়ানি দিয়ে চা দিয়ে, লিকার চা কিন্তু এটা গাখির চা না, লিকার চা দিয়ে খাইলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। আমার হাজব্যান্ডও কিন্তু শপে চলে গেল। এই যে সে সকালে উঠে 7টা-8টার মধ্যে শপে চলে যায়, আবার কিন্তু ওই রাতে আসে, দুপুরে আসে, জাস্ট ভাতটা খায় চলে যায়। তারপরে সারা দিন কিন্তু আমার টুকটাক কাজ থাকেই। জাস্ট আমি কিন্তু আপনাদের সাথে 14টা মিনিট বা 12টা মিনিট বা 11 মিনিট এরকম সময় আর কি আপনাদের সাথে শেয়ার করি। তারপর কিন্তু সারাটা দিনই আমার কাজ করতে হয়, কারণ ওই যে বেবি আছে, বাচ্চা না থাকলে আপনি যদি শুয়ে থাকতে চান শুয়ে থাকতে পারবেন, কিন্তু যারই বাচ্চা আছে সেই জানে যদি শরীর খারাপও থাকে তাও কিন্তু সে শুয়ে থাকতে পারবে না, কারণ বাচ্চাটা টেক কেয়ার করতে হয়। আর যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে একটু সুবিধা, আর যদি না থাকে তাহলে কতটা কষ্ট করতে হয় সে ভালো করেই জানে। আর আপুরা হয়তো বহুত আপুদেরই আমি ভিডিও দেখি আর কি, হেল্পিং হ্যান্ড ছাড়াই তারাও কাজ করে, সংসারে ছোট বাচ্চা নিয়ে কাজ করে। আর আমি যেহেতু গ্রামের মধ্যে থাকি, তো কাজটা একটু বেশি করতে হয়, যেমন ধরেন যে বাইরের কাজও করতে হয়, ঘরের কাজও করতে হয়, তো দুইটা কাজই কিন্তু আমাকে সামলাতে হয়, তার জন্য একটু কষ্ট হয়। আর গ্রামের মধ্যে এরকমই, কিন্তু টাউনের মধ্যে থাকলে দেখবেন যে রুমের মধ্যে সব কাজ থাকে, করতে কিন্তু অতটা কষ্ট হয় না। তো যাই হোক, আমি কিন্তু সকালে উঠে রুমের কাজটা সব কমপ্লিট করে নেই, তারপরে টুকটাক সারাদিন কাজ থাকে। তো এখন যেহেতু এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন কাপড়গুলো ভাঁজ টাজ করে রেখে আমার মেয়েকে খাওয়িয়ে, আমার মেয়েকে কিন্তু এখন আমি ঘুম পাড়িয়ে দিব আবার, তারপরে আর যত বাকি কাজ আছে সেগুলা করব। আর এখন টুকটাক কাজ অল্পই আছে, আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে ঘরটাও মুছে নিছি, তারপরে এই পাশে কিন্তু আমিও চাটা খেয়ে নিছি, তারপরে কিচেনের কামও কিন্তু একদম কমপ্লিট করে ফেলছি, হয়তো আপনারা দেখলেনই। তারপরে এখানে দেখেন এগুলো কাপড় কিন্তু কালকে আমি ঘরের মধ্যে শুকিয়ে দিছিলাম, যেহেতু কালকে একটু বৃষ্টি ছিল, তো সেখান থেকে নিয়ে এসে ভাঁজ করলাম। আর আজকে দেখেন কতটা রোদ উঠছে, কত চকচকে হয়ে গেছে, মানে চিকচিক করতেছে বাইরে, দেখছেন কত রোদ উঠছে, মানে বাইরে বেরোনো যাইতেছে না, এত গরম বাহিরে। তো আমার ঘরটা এক নজর দেখিয়ে দেয়, দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। আমার এই ঘরটা কিন্তু বাহির থেকে একদমই ভাঙাচোরা দেখতে লাগে, কিন্তু ঘরের ভিতরে আমি একটু যত্ন করে চকচকে করে রাখি, যেহেতু
কিছু, তো যার জন্য দেখতে একটু ভালো লাগে। আর আমার মানে চকচকে না থাকলে ভালো লাগে না, আমার শরীরটাই কেমন জানি লাগে, আর আমার ব্রেনও ঠিক থাকে না, সবসময় রাগি লাগে যদি ঘরের মধ্যে অপরিষ্কার থাকে। তো যার জন্য খুব কষ্ট করে আমি ঘরটা একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর দেখেন, এটা আমার ভাসুরের নতুন ঘরে টাইলস লাগাইতেছে, আজকে টাইলসের কাজ হইতেছে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু আমার ভাসুরের ঘরটা। আমাদের ঘরে কিন্তু এখনও টাইলসের কাজ শুরু হয়নি, হয়তো হবে ঈদের পরে, এখনই আমরা করব না, ঈদের পরে করব। তো আজকের জন্য এতটুকুই। বাই বাই আপুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।